দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে। সত্যি সমুদ্রের কাছে থাকলে ফিরে আর যেতে চায় না মন। কেরালা ট্রিপে এই ছিল আমাদের শেষ সমুদ্র দেখা। এরপর আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেখানে কিন্তু আর সমুদ্র নেই, এরপর পাবো অন্যরকম কিছু। দুদিন পর আমরা ভারকালা থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছতে আমাদের টাইম লেগেছে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছতে টাইম লাগবে মোটামুটি 3 ঘন্টা। ভারকালায় থাকতে থাকতে নিপা ভাইরাসের কথা শুনতে পাওয়ায় আমরা ট্রাভেলের সময় পরে নিয়েছিলাম মাস্ক। চলে এসেছে আমাদের ট্রেন, যাবো এখন নতুন জায়গা এক্সপ্লোর করতে। এসেছি আমরা আলফাজা বা আলিপি রেল স্টেশনে। এখন আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে কাউন্টারে যেখান থেকে নিতে হবে আমাদের প্রিপেড অটো আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমি আর কুকু ভীষণ এক্সাইটেড, মানে আমরা তিনজনই খুব এক্সাইটেড, কারণ একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা কি দাঁড়িয়ে রয়েছে, একটা হাউস বোট, যেটা হচ্ছে আমাদের 1.5 দিনের থাকার ঠিকানা। খুব অবাক লাগছে যে একটা গোটা দিন আর একটা রাত আমরা কাটাবো সারা দিন এই জলের মধ্যে। আর এই নতুন সফরের অভিজ্ঞতা করাতে চলেছে ক্যাসিনো প্যারাডাইস স্যুট। হাউসবোটের বুকিং আমরা আগেই অনলাইন করে নিয়েছি গোয়াই পিপো থেকে। তবে এখানে এসে এটা হলো অফিস, এখানে আমাদের সমস্ত কিছু আবার রি-এন্ট্রি করতে হয়েছে। তারপরে আমরা এখন যাব এই ক্যাসিনো সুইটের ভিতরে। হয়নি, বাট এখানে যেগুলো যাচ্ছে ঘুরছে, এত সুন্দর ভিউ। এতদিন শুধু অন্যদের ব্লগে দেখেছি, এবার নিজেরা এসেছি, খুব সুন্দর লাগছে। জুতো বাইরেই খুলতে হবে, এখানে খুলে ভিতরে ঢোকা সিস্টেম। এখানে আমাদের ঘরটা দাঁড়িয়ে আছে, এদিকে হচ্ছে ডাইনিং স্পেস, এখানে হচ্ছে ওয়াশরুম। দিস ইজ দ্য ডাইনিং স্পেস। এটা হচ্ছে আমাদের প্যাসেজ, ঠিক আছে। बैठने के लिए जगह है, बेंच से बेंच है, आप इधर ही बैठा है, नीचे बैठा है। এই হলো আমাদের রুম, এই ঢুকলাম, এই হচ্ছে আমাদের টোটাল রুম। কুকু অলরেডি এসে জায়গা দখল করে নিয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, নাইট ল্যাম্প, পাখা চলছে, এসিও আছে। দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, এদিকে হচ্ছে একটা আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, টয়লেটটা দেখিয়ে দিই। ও আচ্ছা, কুকু, এই যে কুকু বসে আছে, এখানে আমাদের লাগেজ রাখা। টয়লেটটা দেখিয়ে আসি, চলো। ওয়াও, টয়লেটটা ভালো হলে খুব ভালো লাগে। টয়লেট। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এর মধ্যে সাবানও আছে, যে সাবানটাকে যদি তুমি হাতে দাও বা মানে ভেজানোর আগে একটু শোকো না, মেডিমেক্স সাবান। চলো চলো চলো, মানে কিচ্ছু না, কিছু না, না বোতল না অন্য কিছু না, ওয়াইপস কি কি ও
গ্রসারি না, বলেছে যে কমোডে কিছু ফেলতে না, তাই তো? কমোডে কোনো টয়লেট পেপার ওয়াইপস এগুলা কিছু ফেলতে না, কোনো টয়লেট পেপার না, কোনো ওয়াইপস না, ঠিক আছে? আর এবার ভালো জায়গাটা দেখা। হ্যাঁ, চল। এবার যাচ্ছি আমরা ভালো জায়গাটা দেখতে। এই ঘরের সব থেকে বেস্ট ভিউ, এখান থেকে ভিউ বাইরে। ওয়াও, তো মনে হয় চালাচ্ছে, চালাচ্ছি। মনে তো হচ্ছে। সে কি হচ্ছে, কি করে দিল মাটা? হয় একটাই প্রবলেম, মোশন সিকনেস হতে পারে, ওটা এখনো জানি না হবে কি না। যদি হয় তাহলে তো আমাকে একটু বমির ওষুধ খেতেই হবে, কারণ আমার আছে প্রবলেম, ইভেন কুকুরও আছে। তো ওটাই এখন ভাবার বিষয়। যদিও বলেছে অতটা হয় না, সমুদ্রে যেরকম হয়। যখন আমি আন্দামানে গেছিলাম আমরা ক্রুজে, কিন্তু আমরা বমির ওষুধ খেয়েই উঠেছিলাম। তো এখানে এখন দেখি কিছু দূর যাওয়ার পরে কি হয়। তো কেমন লাগলো তোমাদের ভিউটা দেখো। এবার আমরা থাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আলিপ্পি, যেটা হচ্ছে কেরালার ব্যাকওয়াটার। ব্যাকওয়াটারটা মূলত আরব সাগরের সাথে যুক্ত। ব্যাকওয়াটারের জন্য তো অবশ্যই, তবে এখানে হাউসবোটের সুবিধা রয়েছে জন্য জায়গাটা পর্যটকদের কাছে কিন্তু খুব প্রিয় হয়ে উঠেছে। আলিপ্পি মেন সিটিতে থেকে শুধু হাউসবোট বুক করে সারাদিনের জন্য ঘোরাও সুবিধা এখানে রয়েছে। তবে আমরা ব্যাকওয়াটারে স্টে করব জন্য হাউসবোটটা গোটা একদিন আর পরের দিন সকালের জন্য বুক করেছি। আসবো আর জলের উপরেই থাকবো না, সেটার কোনো মানেই হয় না। হাউসবোটে যদি না থাকতাম তাহলে কি মিস করতাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই সবাইকে বলবো, যখনই তোমরা আলিপ্পি এসো অবশ্যই করে হাউসবোটটাই কিন্তু বুক করে নিও। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা শান্ত জায়গা থেকে এই জায়গায় কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম মনে হচ্ছিল। এর মধ্যে চলে আসে আমাদের লাঞ্চে ছিল ডাল ভাত, একটা সবজি, ভেজ ননভেজ চাইলে ননভেজ, সমস্ত রকম ব্যবস্থাই হাউসবোট থেকে করা হয়। ডাল, বিনস ভাজা, এটা কি গো, এটা কি জানি যাই না। আর একটা আছে পাইনাপেলের, অর্ডার করা হয়েছিল ফিশ। তো এটা ছিল এখানকার স্পেশাল। হ্যাঁ আসলাম। ও এখানে লুকিয়ে রয়েছে কিছু একটা দেখাবার জন্য। কই কুহু? ও এইটা, আচ্ছা এক্সট্রা ওয়েট, এটা আমি নিয়ে নেব। না, এটা আমি নেব। তো এই জিনিসটা খেয়ালই করিনি, হোল্ড করা ছিল না, এটা এক্সট্রা লোকের জন্য। এই যে এরকম করে দেখাচ্ছি। দেখা তো আরেকবার। এই যে এটা এক চোখ দেখেছি, বাট এটা আমি ভেবেছি বোধহয় এটা আমাদের এরকম না, আমাদের গৌহাটির বাড়ির মতো সেমই বড়। এই যে এরকম এখানে ও হ্যাঁ, তোমরা এইটাও করতে পারো এখানে, বুঝতে পারো। ওই যে আমি আর আমাদের যখন গুয়াহাটির রুমটা থাকবে না, তখন তো আমরা ওরকম করতাম। এখন আমি আর করি না, কারণ ওইখানটা অ্যাকচুয়ালি ভয় লাগে, ওটা ছিঁড়ে গেছে। মাম্মা 15-20 মিনিটের মধ্যে আমাদেরকে বলা হলো নিয়ে যাওয়া হবে নৌকা রাইডে। তো এখন বেরিয়ে পড়েছি। তো সামনে চলে এসেছে একটা খুব নিচু ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলে আমরা পৌঁছে যাব আলিপ্পির একটা লোকাল গ্রামে।
থেকে শুরু হলো আলিপিতে, একটা ছোট্ট শহর যেটা কিনা পুরো নদীটাকে ঘিরে থাকা। কি অদ্ভুত না, এখানে কোনো রাস্তা নেই, এদের মেন রাস্তাটাই হচ্ছে এই নদী। মানে খুবই সুন্দর, মানে অনেকটা ভেনিসের মতো। খুবই ভালো লাগছিল জায়গাটাতে এসে। এখানে না আসলে জানতামই না যে এরকমভাবে কোনো একটা শহর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সবসময় দেখেছি, বাট সেটা টিভিতেই দেখেছি। এখানে আসাতে জায়গাটা এবার পুরো ফিল করতে পারলাম। আবার একটা ব্রিজ। যেমন এখানে এতে যাতায়াতের মাধ্যম, সেখানে রুজি রোজগারেরও বিক্রি হচ্ছিল ডাবের জল, আইসক্রিম। আর আমরা এরকম নৌকার থেকেই বসে বসে সব পেয়ে যাচ্ছিলাম। কেরাল জায়গাটা ফেমাস তো নারকেলের জন্য, তাই নারকেলের জলটা খেয়ে দেখলাম সত্যি এত মিষ্টি ছিল। আর এখানকার লোকের বাড়ির থেকেই নেওয়া, আমাদের সামনে গাছ থেকে পেড়ে পেড়ে আমাদেরকে দিচ্ছিল। ন্যাচারাল জিনিস খাচ্ছি আর কি, দামটা একটু বেশি ছিল যদিও অন্যান্য জায়গা থেকে, বাট চলবে, একদম পিওর জিনিস তো পেয়েছি। ক্রুজে আমরা ঢুকেছি মোটামুটি 9:30 নাগাদ। তারপরে এই বোট রাইড করা হলো 12টা থেকে প্রায় 4টা। তারপরে ক্রুজে ফেরার পর সেখান থেকে আবার আমাদের নিয়ে আসা হলো এই জায়গাটায়। এটা আরেকটা কোনো একটা জায়গা যেখানে সমস্ত রকম শপিংয়ের সুযোগ রয়েছে। কেউ যদি চায় লোকাল কিছু জিনিস বা খাবার দাবার এখান থেকে শপিং করতে পারে। তো সানসেটের সময় এগিয়ে আসছে, বাইরেটা অন্ধকার হচ্ছে, হাউস বোটের সৌন্দর্য ততটাই কিন্তু গাঢ় হচ্ছে। লোকাল প্রোডাক্টস, লোকাল হ্যান্ডমেড জিনিসের শপিংয়ের পাশাপাশি এখানে আয়ুর্বেদিক ম্যাসাজেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। চারিদিকে এখানে গাছ আর গাছ, পলিউশনের নামমাত্র নেই। বন্ধুরা ভাবো, কিছুক্ষণের জন্য হলো ফ্রেশ অক্সিজেন পাওয়ার কিন্তু একটা সুযোগ হলো। সন্ধ্যা লেগে যাওয়ায় ক্রুজের থেকে বলা হলো তাড়াতাড়ি ফেরার জন্য। আমাদের বললাম না রাতে কত সুন্দর লাগবে ক্রুজটা, এই দেখো। এই আলিপির সকালবেলার যে ভিউ দেখেছিলাম তাতে তো মন ভরে গেছিল, রাতের যে ভিউ দেখলাম সেটাতে তো মন পুরো আটকেই গেল। এই ক্রুজে আসার পরে আরও যারা এসেছিল ট্রিপে ঘুরতে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো। আমরা ওই জন্য এই সময়টাকে ধরে রেখেছিলাম সুন্দর একটা আড্ডায় এই ভিউ দেখতে দেখতে। আর এই দেখো রাতে ডিনার টেবিলের ভিউ। বাইরের ভিউ দেখে মন আর অন্যদিকে সরছিল না, ভিতরে যাব কি। আমরা খালি দেখলাম যে রুমগুলো নিয়েছিলাম সত্যি বৃথা গেল, কারণ পুরো ট্রিপটাই আমরা শুধু এই ব্যালকনিতেই বসেছিলাম আর বাইরের ভিউটা এনজয় করছিলাম। সারাদিন ব্যাকওয়াটারে আমাদেরকে ঘোরানোর পরে হাউসবোট তার নিজের জায়গায় ফিরে এলো। আর ঠিক আমাদের হাউসবোটের পাশেই ছিল আরেকটা হাউসবোট যেখানে ভর্তি ছিল ফরেনাররা। তারা প্রচণ্ড এনজয় করছিল, নাচ গান মিলে খুব সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করেছিল। আর এসবের মধ্যে পূরণ হলো আমার অনেক বছরের একটা স্বপ্ন, সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। ওটা অবশ্য করে দিয়েছিল এই ক্রুজেরই লোকরা।
পরিবেশ তো খুব সুন্দর, খুব রোম্যান্টিক, আর খাওয়া দাওয়াও ছিল বেশ ভালো। শুধুমাত্র একটা জিনিসের অভাবে আমরা ফিল করছিলাম, সেটা হচ্ছে একটু মিউজিক। গান না শুনতে পাওয়ার দুঃখটা আমাদের বেশিক্ষণ থাকলো না, কারণ পাশের বোটে যে ফরেনাররা এসেছিলো তারা দারুণভাবে এনজয় করছিল মিউজিক আর ডান্স করে। মানে ওদের কোনো টিচার এসেছিল ওদেরকে এইভাবে ডান্স করানোর জন্য। তা আমরা আমাদের ডাইনিংয়ে বসে সেটাই এনজয় করছিলাম। তো এইভাবে আমাদের ষোলকলা পূর্ণ হলো, রাত্রিটা খুব সুন্দরভাবে কাটলো আলিপিতে। চলে এসেছি এখন পরের দিন ব্রেকফাস্ট টেবিলে, আবার সবার সাথে দেখা। তবে এবারে দেখাটার মধ্যে আনন্দ কম, দুঃখ বেশি, কারণ একদিনের জন্য কিছু নতুন ভালো বন্ধু পেয়ে গেছিলাম আমরা। আবার জানি না কবে কোথায় দেখা হবে, আদৌ দেখা হবে কিনা। ও কিছু বন্ধু পেয়ে গেছিলো, তো মনটা খারাপ লাগছে ভেবে যে আবার জানি না সবাই কোথায় চলে যাব। এরপর সবার সাথে দেখা করে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ট্রিপে। এইভাবে কাটলো আলিপির দিনটা। পুরো কেরালা ট্রিপে এটা ছিল আমাদের বেস্ট মোমেন্ট, যেটা আমরা আলিপিতে কাটিয়েছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শুধু লাইক না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে শিগগিরই কেরালা ট্রিপের আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।